নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রজাতন্ত্র দিবসে বাংলায় তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বাংলা জুড়ে আজকে তিরঙ্গা যাত্রায় ছিলেন শুভেন্দু অধিকারী। মোদির আমলে এগিয়েছে দেশ, এই দাবি এবং এই বক্তব্যকে সামনে রেখেই তিনি এগিয়ে গেলেন এই তিরঙ্গা র্যালি করতে করতে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার আজকের এই তিরঙ্গা যাত্রাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। প্রশ্নের উত্তর আপনি যার সম্পর্কে বললেন উনি অনেক আন্তর্জাতিক স্তরের নেতা। কার্তিক মহারাজের পাওয়া নিয়ে কি বলবেন? কার্তিক মহারাজ যেটা পেয়েছেন সেটা নিয়ে কি বলবেন? কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নন, তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন, 13টা বিদ্যালয় তৈরি করেছেন। কার্তিক মহারাজ বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না, সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছে। তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি, তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে। তাই কার্তিক মহারাজের সিলেকশন এবং অন্য বাকি 13 জন মোট সিলেকশন, সবগুলি সিলেকশনই যথাযথ হয়েছে। বিভিন্ন সেক্টর থেকে সিলেকশন হয়েছে এবং আমরা বিশেষভাবে গর্বিত রাজবংশী লেখক শিক্ষক রবীন্দ্রনাথ রায়, অরিজিৎ সিং, আমাদের গর্ব, মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য। বলছি, বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ত্রাণ দপ্তর, স্টপ অর্ডার। তো বাংলাদেশ তো এখান থেকে তো কোনটা হয়ে যাচ্ছে না, একে এই অবৈধ সরকারকে সরাতে হবে। বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না, সিলেট, চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ পন্থীরা জয়যুক্ত হয়েছে। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ, পাকিস্তানিদের পক্ষে, যারা 71-এ হেরেছিল, রাজাকাররা বা তার নাতিপুতিরা। কিন্তু বাংলাদেশের 80% লোক কেবলমাত্র সনাতনীরা নয়, ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে। তারা বাংলাদেশের উন্নয়ন চায়, যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন। এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেখানে খালেদা জিয়ার সময়, হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে। এই সুদখোর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড, তার আগামী 29 সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন, জনগণের উপর 12% ভ্যাট চাপিয়ে দিয়েছেন। টাইম, ডেজ আর নাম্বার। আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ শুধুমাত্র ভারত নয়, বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট। ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন। তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে, ইসরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই, তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচরণের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের হিন্দু ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের চোখের জল আমাদের দেখতে হবে না। এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা, মন্দির যেভাবে ভাঙছে, সেগুলো বন্ধ হবে। জসিমউদ্দিন বাংলাদেশের জঙ্গি, ফেন্সিং তো হবে। মুখ্যমন্ত্রীকে বলেছে বাংলা থেকে আলাদা হতে। জসিমউদ্দিন বাংলাদেশের জঙ্গি বলেছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ডাক দিতে বলেছে মুখ্যমন্ত্রীকে। ডাক দিক না, আজকে কর্তব্য পথে করে দেখছিলেন না, ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না, কোনো ম্যান পাওয়ার লাগবে না। আমরা পাকিস্তান পরমাণু বোম আছে, ভিতরে ঢুকে মেরে এসেছি। পুলওয়ামার ঘটনার পরে, অবন্তিপুরার ঘটনার পরে
একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল, এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে। দিস ইজ ভারতবর্ষ, দিস ইজ নরেন্দ্র মোদী। শক্তিশালী দেশ, শক্তিশালী রাষ্ট্রপ্রধান, এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে। চুলকাতে আসবেন না, চুলকাতে আসবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ভারতীয় সেনার শক্তি বেড়েছে। আজকের কর্তব্য পথ ছিল তারই উদাহরণ। কর্তব্য পথে ভারত দেখিয়েছে তার সামরিক শক্তি। পাকিস্তান কেন এখন চীনও ভয় পাবে ভারতবর্ষকে। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের আভ্যন্তরীণ যে অবস্থা, তার সবটাই আজকে সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।